যারা সুন্নি মতাদর্শের, যারা রসুল প্রেমিক বলি প্রেমিক, তাদের রূহ একজন আরেকজনের ফাঁসে ছিল। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরও তারা তাদের সাথে পরিচয় হবে, আলহামদুলিল্লাহ। আর যারা এর পরিপন্থী মতাদর্শ প্রকাশ করে, তারাও তাদের পাশে থাকবে। তারা রসুল প্রেমিক অলি প্রেমিকদের রূপ থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে যেমন সুন্নি আশিকিনরা আসবেন, কারণ সুন্নিরা তখনও আলেমে আরোহার মধ্যে একসাথে ছিল। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কাতারের মধ্যে ছিলেন, যে ইমানদারদের কাতারের মধ্যে ছিলেন, সুন্নিরাও সেই কাতারের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যাদের সাথে পরিচয় হয় সেটা আলেমে আরোহার মধ্যে হয়। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আলেমে আরোহাতে, যখন তিনি এখানে আসেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, রাতের কিছু অংশের মধ্যে আমার নবী যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে আকসা পর্যন্ত সাইর করলেন, সফর করলেন, এরপরে যখন আল্লাহ আরশ মুআল্লার দিকে নিচ্ছেন আল্লাহ রসুলকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান একটা দুইটা তিনটা 7 আসমান পর্যন্ত যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় গেলেন। সাথে কে ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা ছিল। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা এটা এমন একটা জায়গা যেটা সিদরাতুল মুনতাহার উপরে কি আছে? আরশ, কুরসি, লৌহ মাহফুজ, যা কিছু উপরে আছে এগুলা সিদরাতুল মুনতাহার উপরে। যেখানে বলে লা মকান, সিদরাতুল মুনতাহার উপরে। লা মকান মানে কি? যেখানে কোনো নির্দিষ্ট উত্তর দক্ষিণ নেই। দুনিয়ার মধ্যে কিছু কিছু জায়গা আছে, কিন্তু এগুলো লা মকান বলে না। যেমন মরুভূমি, এমন কিছু মরুভূমি আছে হঠাৎ করে কাউকে যদি সেখানে রেখে দেয়, সে উত্তর দক্ষিণ কিছু চিনবে না, কিন্তু তারপরেও তো মকান আছে। যখন তার হাতে কোনো একটা যন্ত্র থাকে, সে যদি মাটির মধ্যে দেয় উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে, পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, তাকে ওই লাডারের মধ্যে মিশে জানতে পারবে। তাইলে মকান আমাদের এখানে। সিদরাতুল মুনতাহার উপরে আর কোনো মকান, এখানে লা মকান। হযরত জিবরাইল, সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে আমার নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। এরপরে আল্লাহ রসুলকে বিদায় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এই সিদরাতুল মুনতাহার উপরে আমাকে যাওয়ার কোনো অনুমতি নাই। যদি আমি যাই তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কারণ এখানে হচ্ছে সব নূরের খেলা, তো ফেরেশতাও তো নূর। নূরের মধ্যেও পার্থক্য আছে। হুজুর সৈয়দ আলম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন যে নূরে সৃষ্টি হয়েছেন, সেই নূরের গাম মোবারক থেকে জিবরাইলের সৃষ্টি
আরশ কুরসি লৌহ কালাম সমস্ত দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টি আল্লাহর রসুল হচ্ছে হাকিকতন আল্লাহর নূর সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক নূর দিয়ে আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন যেটা আরশ আজমও যেতে পারবে লামকানও যেতে পারবে, আল্লাহর সাথে দিদার করতে পারবেন সুবহানাল্লাহ। কিন্তু জিব্রাইল পারবে না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রসুলকে বিদায় দিচ্ছেন, আমার নবী মনে মনে চিন্তা করতেছেন আমি এখন কেমনে যাব, উপরে কিছু খালি আর খালি নূর আর নূর, আমি এখন কেমনে যাব। এ কথা মনে মনে চিন্তা করার সাথে সাথে একটা বাহন আসলো, যেই বাহনের নাম হচ্ছে রফরফ। বলুন সুবহানাল্লাহ। তখন সৈয়দনা আব্দুল কাদের গিলানি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? ওনার রূহ মুবারক কোথায় ছিল? আলেমে আরওয়াহের মধ্যে। রফরফ যখন আসলেন, রফরফ মুবারক যখন আসলেন আল্লাহ রসুলের সামনে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রফরফের মধ্যে উঠলেন সুবহানাল্লাহ। একটা টান দিয়ে রফরফের এক টানে আরশ আজমের কাছে আল্লাহ রসুলকে নামিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের উপরে। এখন এর রফরফটা কি? হুজুর সাইয়েদনা গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহ মুবারক যখন রুহানি জগতের মধ্যে আমার নবী সৈয়দা আলম নূর মুজাসসাম যখন সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ হুকুম করলেন, হে আব্দুল কাদেরের রূহ মুবারক তুমি চলে আসো, তুমি বাহন হয়ে আমার নবীকে আরশ আযমের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে গৌস পাকের সেই রূহ মুবারককে রফরফ বানিয়ে আমার নবী পাক আরশ আযমের মধ্যে চলে গেলেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমার নবী গৌস পাক, আমার নবী কদম মুবারক যখন গৌস পাকের রূহের উপর লাগলো, রূহ মুবারকের উপর লাগলো, গৌস পাকের শান কতটুকু বাড়ছেন? সমস্ত দুনিয়ার মধ্যে, সমস্ত জগতের মধ্যে যা কিছু আছে আমার গৌস পাক বলতেছেন, নজরতু ইলা বেলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকুমিত তিসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহ আউলিয়া। এই কালাম কসিদা শরীফ, এটা তো আমরা কেউ বানাই নাই, এটা তো গৌস পাক নিজে বসে বসে বলছেন। গৌস পাক এগুলা বেলায়েতের জজবা নিয়ে এগুলা বলতে 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 আমার গৌস পাক বল, তাকাব্বালনি ওয়ালা তারদুদু সুআলি আগিসনি সাইয়্যিদি উনজুর বিহালি আসসালামাই নূর চশমে আম্বিয়া। আল্লাহর কাছে আমার গৌস পাক বলতেছেন, আল্লাহ আমি বেলায়েতের জজবার মধ্যে যা কিছু বলেছি তুমি একটাও বাদ দিও না, আমার নবীর বিষয়ে তুমি সবকিছু কবুল করো। সুবহানাল্লাহ। এখন গৌস পাকের শান ও মান বৃদ্ধি করেছেন আল্লাহ। আমরা এটার আলোচনা করতেছি আমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। জিকিরুস সালিহিনা কাফারাতুন,
এই সলিহিনদের আলোচনায়, সলিহিনদের শান ও মানের কারণে এগুলার আলোচনার মধ্যে বসা, এগুলার আলোচনা শ্রবণ করার কারণে মানুষের অন্তরে ঈমানের নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া গৌস পাক এখনো দুনিয়াতে আসে নাই। সর্বপ্রথম গৌস পাককে সেই রবের একটা বাহনের মতো করে আমার নবীকে সিদরাতুল মুনতাহা থেকে আরশ আযম পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার আসার পরে যখন একটু বুদ্ধি হলো, একদিন কথায় কথায় বলতেছেন, আম্মা আমি আপনার কাছে একটা কথা বলি। কি? আপনার কাছে কি একজন ফকির আসছিল? একদিন একটা ফকির আসছিল, যেই ফকির খানার জন্য প্রার্থনা করেছিল আপনার কাছে, যেই ফকিরকে আপনি খানা দেওয়ার পরে সে খারাপ উদ্দেশ্যে ভিতরের রুমে যাওয়ার চেষ্টা করছিল। কোথায় যাওয়ার জন্য? অনেক মানুষ ঘরের মধ্যে মহিলা ছাড়া আর কেউ নেই। কেউ যদি ভিক্ষা করতেও আসে, যখন কিছু দেখে চুরি করার জন্য অনেকের লোভ হয় না? এরকম লোভী তখনও ছিল, এখনো আছে। এখন মোবাইল চুরি করে, ওইটা করে, ওইটা করে, এর যেটা লাভ মনে করে এ করে আর কি। তখন সময়ও ফকির সে আসলে গেছে খানা খাওয়ার জন্য। আমার গৌস পাক জিজ্ঞাসা, আম্মা আপনি যখন খানা দিচ্ছিলেন তখন ফকির আপনাকে একা দেখে তার অন্তরে একটা খারাপ ধারণা আসলো। সেই দিন সেই ফকির খানা খাওয়ার পরে ভিতরের রুমে আসার চেষ্টা করছিল। তখন কি ঘটনা হয়েছিল? মা তো বেকুব, কি কয়? তখন কি ঘটনা হয়েছে সেটা আমি এরা জানি, তুমি কেমনে জানো? সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আগের কথা। তখনও গৌস পাক জন্ম হয় নাই মায়ের পেটে। কয় সেদিন ওই ফকির যখন আমার রুমে, আমার ভিতরের ঘরের আসার চেষ্টা করছিল, তখন হঠাৎ একটা বাঘ আমার পাশ দিয়ে এমনভাবে দূর দিয়ে লাফ দিল, একটা লাভে ওই ফকিরকে, খারাপ মানসিকতা রাখা হফিকি ফকিরের গর্দান ধরে একটা আছাড় মেরে তাকে মেরে ফেলছিল। বলুন সুবহানাল্লাহ। কয় যেই বাঘটা ফকিরটাকে মেরেছে সেই বাঘটা হচ্ছে আমি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। বলুন সুবহানাল্লাহ। তখন ছিলেন গৌস পাক মায়ের পেটে। কথা, আম্মা আমি আব্দুল কাদেরের মার প্রতি যার খারাপ ধারণা হয়েছে, আমি আপনার পেটের মধ্যে জানতে পেরেছি, হঠাৎ করে আমি বাঘের সুরত ধরে বের হয়ে তাকে একটা আঘাতে মেরে ফেলেছি, না হয় আপনার ইজ্জতের সম্মান নষ্ট হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে গৌস পাক। গৌস পাক তো বাগদাদের জমিনে শুয়ে তামাম জগৎকে সরিষার দানা হাতের তালুই যেরকম তামাম জাহানকে তিনি ওনার বেলায়েতের নজরে সমানভাবে দেখেন। সুবহানাল্লাহ। সেই গৌস পাককে আমরা স্মরণ করছি। গৌস পাকের নজর করম দিয়ে আমাদের জীবনটা যেন আল্লাহ ধন্য করেন। আমিন।
গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে সর্বপ্রথম যখন তাকে মাদ্রাসায় দিলেন, মাদ্রাসা ফুরকানিয়া, আগে ফুরকানিয়া আমাদের সকল জায়গায় ছিল, এখন নেই। এখন প্রাইভেটের জন্য টিচার পাওয়া যাচ্ছে, সেটা একটা কথা। আর ছেলেরা আগের মতো বরফের উড়ে না, মা উড়ে না, ছেলে কেমনে উড়ে? আগের মারা, আগের বাবারা, আমরা তো বেশি আগের কথা জানি না, আমাদের সময় যেটা দেখছি প্রত্যেকটি ঘরের দরজায় সকালবেলা কোরআন তেলাওয়াত হইতো। সুবহানাল্লাহ। দুই একটা দরজা বাদ গেলেও ফজরের নামাজের পর থেকে কোরআনের তেলাওয়াত হইতো। ছেলেদেরকে মেয়েদেরকে তুলে দিত, কানাফানি দিত না। আমরা যখন ফুরকানিয়ে যা আমাদেরকে খাইতে দিত না, সোজা কিছু না খেয়ে বাসি মুখে বলতো, তুমি বাসি মুখে হাত মুখ পরিষ্কার করে, মুখ পরিষ্কার করে তুমি মাদ্রাসায় চলে যাও, কারণ বাসি মুখে কোরআন পড়লে বেশি বেশি ইয়াত হয়। সুবহানাল্লাহ। দেখেন, এটা মুরব্বীরা জানতো। এখন 8টা বাজে উঠে, না হয় 9টা বাজে উঠে, ছেলেরা কোরআন শরীফ সম্ভব হইলে পড়ে, না হয় একবেলা টিউশনি প্রাইভেটের মধ্যে দেয়, আর না হয় এর দূরে বাদ। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকবে না, যেই ঘরের মধ্যে কোরআনের জিকির থাকবে না, যেই ঘরের মধ্যে কোরআনের আলোচনা থাকবে না, সেই ঘর থেকে কবরস্থান অনেক ভালো। সুবহানাল্লাহ। কেন? কবরস্থানে তো মানুষ গিয়ে কোরআন পড়ে, জিয়ারত করে, ওরা যারা মারা গেছে তাদের জন্য দোয়া করে, কিন্তু এই ঘরে জিন্দা থাকার পরও এরা দোয়া পড়ে না। যেই ঘরের মধ্যে কোরআন মজিদের আয়াত কারিমা তেলাওয়াত করা হবে, সূরাতুল বাকারার সুরে 3টি 4টি 5টি আয়াত কোরআন আয়াত কারিমা তেলাওয়াত করা হবে, সেই ঘর থেকে 24 ঘন্টা কোনো আর শয়তান আসতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সেই ঘরে আর কোনো শয়তান সেই পুরা দিন 24 ঘন্টা আর আসতে পারবে না, সে ভয় পাবে। তাকে ওই কোরআনের ভয়টা শয়তানের অন্তরের মধ্যে এমনভাবে সে ভয় পাবে, সে আর ওইদিকে যাবে না। এখন যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল, শয়তান খুশি হয়ে ঘরের মধ্যে আরো বেশি বেশি ঘুম যাওয়ার বন্দোবস্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। সেই কোরআন, যে কোরআনের বিনিময়ে মুসলমানরা অনেক বড় বড় দেশ জয় করেছে, অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। ইতিহাস দেখা যায়, সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে যাচ্ছেন, সামনে নদী, নদী পথে কেমনে যাবে? সম্ভব তো নয়। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যিনি যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য, যাহার হাতে ইসলামের পতাকা, উনি বলছেন, ঠিক আছে, তোমরা টেনশন করবে না, আমি সর্বপ্রথম বিসমিল্লাহর সাথে দুরুদের সাথে যে কোরআন তেলাওয়াত করে আমি লাভ দেব, তোমরা আমার সাথে লাভ দাও, একটা দূরে আমরা ওই পারে উঠে যাব। সুবহানাল্লাহ। সেই যোদ্ধারা, ইসলামী যোদ্ধারা, মুজাহিদরা গোড়া দিয়ে একটা নদীর উপরে দুরুদ এবং কোরআনের তেলাওয়াত করে করে পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোনো সমস্যা হয় নাই। আজকে আমাদের সমস্যা, কোরআন তেলাওয়াত বন্ধ। বছরের সমাজে কোনো মাহফিল হলে কোরআনের তেলাওয়াত হয়, আলোচনা হয়। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান
নিয়মিত কোরআন শরীফ পড়তেন, নিয়মিত কোরআন শরীফ পড়তেন। আগে যেন আমরা ঘুমানোর সময় দোয়া পড়াইতো, হুজুরে যেটা পড়াইছে ফুরকানিয়ার মধ্যে কোন দোয়া, ঘুম যাওয়ার সময়, পায়খানাতে যাওয়ার সময়, ঘুম থেকে উঠার সময়, পায়খানা থেকে বাইরে হওয়ার সময়, খাওয়ার সময়, খানা শেষ করার সময়, এই সমস্ত দোয়া, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত ফুরকানিয়াতে আগে পড়াইতো। আমরা ঘরের মধ্যে বলতাম আজকে দোয়ায়ে কুনুত পড়াইছে। রাত্রে শোয়ার সময় আমাদেরকে ঘরের মধ্যে এটা ঘুম যাওয়ার সময় আমাদেরকে শিখাই দিত। সুবহানাল্লাহ। এখন মা জানে না আর ছেলে কেমনে যা পড়বে, মা তো জানে না। তো ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রী পড়া সমস্যা নাই, কোরআন বাদ দিয়ে সারা দুনিয়া যদি কোনো মানুষের হাতে দেয়, কোরআনের একটা আয়াত যদি হাতে দেয়, কোরআনের আয়াতের সম্মান বেশি হবে, কোরআনের ইজ্জত বেশি হবে। আজকে আমাদের ঘরে কোরআন নাই, তেলাওয়াত নাই। গৌসে পাকের মা তেলাওয়াত করতেন কোরআন, গৌসে পাক দুনিয়ার মধ্যে আসার আগে কোরআন তেলাওয়াত করতেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। গৌসে পাক যখন দুনিয়ার মধ্যে আসলেন, তশরিফ আনলেন, 4 বছর বয়স, ওনাকে যখন ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে দেওয়া হলো, হুজুর যখন বলল, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো ছেলেদেরকে সর্বপ্রথম যখন ছোট ছেলে আসে, সে তো আর পুরো একসাথে বলতে পারবে না, তাকে অনেক সময় বিস শব্দটা বলতে হয়, মিল্লা পুরো বলতে পারবে না, কারণ সে তো ছোট, সে একসাথে মিলাইতে পারবে না। বলতে বিসমি, তখন বিসমি পুরা হলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, তাকে শব্দ এটা এভাবে করে শিখাইতে হয়। হির রহ, বিসমিল্লাহ হির রহ, তারপরে এটা ফিরে হইলে বলে হির রহমানির রহিম, হির রহমানির রহিম। তখন ছেলেরা আস্তে আস্তে তার জবানটা ফ্রি হয়ে যায়, তো তখন বিসমিল্লাহির রহমানির রহিম, তখন তার আওয়াজটা এত সুন্দর হয়, ছোট্ট শিশুরা যখন বিসমিল্লাহ পড়ে এত সুন্দর হয়, কারি বাসেতের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কোরআন এমন একটা জিনিস, যখন তেলাওয়াত করবে অটোমেটিকলি সে বারে বারে কোরআন তেলাওয়াত করার কারণে মানুষের জবান দিয়ে নূর বের হয়। সুবহানাল্লাহ। হুজুর সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর বয়সে যখন ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে আসলেন, হুজুরও মনে করছে উনি তো স্বাভাবিক 4 বছরের ছেলে, আস্তে আস্তে বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। উনি বলছেন, হুজুর আমি এটা জানি। তুমি এটা জানো? উনি বলছেন, তাহলে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আমি এটা তো জানি। তাহলে বলো। গৌসে পাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম বলে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন হুজুর বলল, তাহলে ঠিক আছে, তুমি আবার বিসমিল্লাহ বলো। তাহলে তুমি সূরা বাকারা থেকে বলো। দেখতেছো গৌসে পাক সূরা বাকারাতে বলতে আছে, শেষ হচ্ছে না, বলতে আছে, শেষ হচ্ছে না। উস্তাদ তাকে থামাইলেন, বলুন সুবহানাল্লাহ। কয় বাবা তুমি থামো, তুমি তো ছোট বাচ্চা, তুমি কত দূর পড়ছো? কয় আমি কোথাও পড়ি নাই, আমি এমনি মুখস্থ করছি। কোথায় করছো? যখন আমার মা আমাকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করত, তখন আমি সেই কোরআন পেটের মধ্যে থেকে মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। মারা যখন কোরআন তেলাওয়াত করে, পেটের সন্তানরা তখন নিরাপদে থাকে। মারা যখন আল্লাহর রসুলের দুরূদ শরীফ পড়ে, পেটের সন্তান নিরাপদে থাকে। মারা যখন ঘন ঘন ইস্তিগফার করে, পেটের সন্তান নিরাপদ থাকে। এখন সিজার হয়, সিজার ছাড়া আর কোনো গতি হচ্ছে না। কারণ ওখানে যদি একটা কমিটি করে তদন্ত করা হয়,
বড় কোনো জ্ঞানী গুণী ব্যক্তি দিয়ে দেখা যাবে তারা অধিকাংশই এই কোরআন থেকে অনেক দূরে। বলেন নাউজুবিল্লাহ। দিন থেকে, দিনের আলোচনার থেকে, রসুলের শরীয়ত থেকে তারা দূরে। হয় তাদের পর্দা করে না, না হয় তারা ঠিকমতো আল্লাহ রসুলের শরীয়তের পাবন্দি করে না, না হয় তারা কোরআন শিখে না। কোরআন হচ্ছে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের নাজাতের একটা বড় মাধ্যম। সুবহানাল্লাহ। এই কোরআন কিয়ামতের ময়দানে যখন মানুষ হাহাকার করবে, যখন মানুষ ইয়ানফসি ইয়ানফসি করবে, তখন সেই উম্মতের পক্ষে যিনি কোরআন তেলাওয়াত করেছেন তার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবেন, আল্লাহ এ আব্দুর রহমান সকাল আমাকে তেলাওয়াত করত, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করত, আমি আজকে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ওয়াজকুরা রোহে ঈমান জানুদ্দিন হাসত হুব্বে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া হাবিবে কিবরিয়া তুম হো, শফিয়ে আসিয়া তুম হো, तुम्हें छुड़कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह। सलातुन आम सलामुन हबीबल्लाह अलैकुम। गौस पाकेर नजरे, गौस पाकेर सदकाए पृथिवीर जमीने हजार हजार लक्ष लक्ष आउलिया इकराम एसेছেন। আউলিয়া ইকরাম যারা দুনিয়ার জমিনে বিভিন্ন দেশে দেশান্তরে আউলিয়া ইকরামরা এসেছেন, তারা সকলের গৌস পাকের সদকায়ে আউলিয়া হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই একটা কেরামতে আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহ আউলিয়া ইকরামকে কেরামত দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন। এই কেরামতে আউলিয়া এটা সত্য। গৌস পাকের যেই কেরামত, এটা আমরা বলে শেষ করতে পারবো না। আমরা যদি গৌস পাকের কসিদা শরীফের দুই একটা কালামের কথা বলি, এটাও শেষ করতে পারবো না। গৌস পাকের অনেক ঘটনা আমরা শুনেছি, অনেকেই জানেন, কিন্তু কেন গৌস পাকের মা কি করতেন, গৌস পাকের মার কি আদর্শ ছিল, আমাদের মাদের যদি সেই আদর্শ হয়, নিশ্চয় নিশ্চয় গৌস পাকের এই বেলায়েতের সদকা, বেলায়েতের নজরে সকলের জিন্দগি শান্তি এবং সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলের জীবন, আমাদের সকলের আখরাত, সকল দু জাহানকে আল্লাহ কামিয়াব করুক। আমিন। গৌস পাকের বেলায়েতের নজরে আমাদের সকলের জায়েজ উদ্দেশ্য মক্কাসদকে পূরণ করে দিন। আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।